আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বিল্ডিংয়ের কাজের ভিডিও আপনাদের আরেকটা দেখাইছিলাম যখন প্রথম শুরু করছিলাম তখন। আজ শেষ কাজ চলতেছে, এটা রঙের কাজ। এই রঙের কাজ শেষ হয়ে গেলে এখানে বিল্ডিংয়ের কাজ আমাদের শেষ। কালকে করছি, আজকে করব, আজকে করলে হয়তো রঙের কাজ শেষ হয়ে যাবে। এই পুরো বিল্ডিংয়ের কাজটা আমি আরেকটা ভিডিওতে আপনারা দেখাইছিলাম যখন আমরা শুরু করছিলাম, আর আজ শেষ করতেছি, তার একটা ভিডিও আপনাদের দেখাই দিয়েছি। আপনার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ আমাদের করা। আপনার প্লাস্টার, এই উপরে চাল দেওয়া, সম্পূর্ণ কাজ আমরা নিজেরাই করছি। আজকে এটা শেষ, এই কাজ এখানে শেষ। এই যেটা সাদা দেখতেছেন এটা রং না, এটা অবশ্য সিলার মারা। আজকে রং মারব, রং মারলে কাজ শেষ হয়ে যাবে। এই যে ভিতরে এটা কিন্তু ছাদ না, এটা সিলিং। ঠিক আছে, এটা হলো সিলিং। এটা আমাদের দেশের ছাদের ঘরের মতো, উপরে কিন্তু টিন। এই যে এই সিলিংগুলো লাগায়, এই যে এগুলো একটা ইথানল দিয়ে তৈরি করা, এটা দিয়ে তৈরি করে। এটা হলো চীনাদের একটা মন্দির, এটা হলো মন্দিরের কাজ। এই যে এখানে এটা টাইজ করা হবে, মানে টাইজের কাজ বাদে সম্পূর্ণ কাজ আমরা করি। টাইজের কাজ অন্য লোকে করবে, সেই কাজটাই বাদ আছে। এটা মাত্র 2টা খোপ, দেখতে পারতেছেন। এই যে কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন রঙের কাজটা করলে শেষ। পিছনে পিছনে একটা ঘর, এটা হলো এখানে রান্না বান্না হবে। এটা হলো ক্যাবিনেট, ছোট্ট করে তৈরি করা। এই যে এতটুকুই কাজ আছে, করলে এটা শেষ। দেখাবো আপনাদের, আরও একটু দেখাবো, আমার সাথেই থাকবেন। আমি রং করব, সেটাও আপনাদের দেখাবো। আজকে কাজটা কি কাজ করি সেটাও আজকে আপনাদের দেখাবো। এদেশে নতুন বাড়ি করার পর বাড়ির চারিপাশ থেকে এমনভাবে পাকা করে দেওয়া হয়। চারি সাইডে আপনার এই রুমটার চারি সাইডে এভাবে পাকা করে দেওয়া হয়। এটা অন্য অন্য জায়গায় অন্যরকমভাবে পাকা করে, যেমন আপনার ড্রেন মতো আর কি, এদেশে লঙ্কান বলে, লঙ্কান বসিয়ে দেওয়া হয়। আর এটার মন্দির তো, এই কারণে এখানে ততটা আপনার লঙ্কানের তেমন জায়গা নাই। এই কারণে চারি সাইড থেকে আপনার, এই সাইড থেকে আপনার 4 ফুট, ওই সাইড থেকে আপনার প্রায় 10 ফুট পরিমাণ পাকা করে দেওয়া। এই সম্পূর্ণ পাকা সব নতুন করা আমরাই করছি, একদম পাকা প্লাস্টার করা। এই যে এইগুলো সব দেখছেন কতখানি, এই পুরো কাজটাই আমরা করি। আর এদেশের রুমের সাইড থেকে এভাবে করে নেয়। যাক, কাজে চলে আসলাম। আপনাদের বলছিলাম না আজকে আমি কি কাজ করব, সেগুলো অবশ্য আপনাদের দেখাবো। সেটা হলো রঙের কাজ। আজকে এই রুমের রঙের কাজ করে শেষ করব। এখানে হলে 2টা রুম। এই পিছনের রুমটায় আপনার কালো কালার হবে। কালো বলতে একদম কালো না, আপনার নেভি ব্লু কালার বলতে পারেন। এই কালারটা হবে এখানে। এই আপনার পিছনের খোপে এই কালারটা হবে, আর সামনের খোপে অন্য কালার হবে, সেটাও আপনাদের দেখাবো। তো অলরেডি আপনার নতুন রঙের ডিব্বা খুলে আমি মিক্সড করে নিলাম, কারণ উপরে আপনার একটা কেমিক্যাল, ওটা পানির মতো উপরে থেকে যায়, আর নিচে রঙগুলা জমা হয়ে থাকে। এগুলো যদি মিক্সড করে না নেওয়া হয়, পরবর্তীতে এটা ভালো করে দেওয়ালে লাগবে না, আর ভালো দেখা যাবে না। এখানে ওটা আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে আমি রং করা শুরু করছি, একা একাই করতেছি। আর আরও 4 জন আছে, অন্য অন্য কাজ করতেছে। আর আমার সাথে আর একজন আছে, সেও করতেছে। ওই সাইডে আপনার দেয়ালে কিছু কিছু স্পট আছে, ওইগুলো ফেলতে হবে, না ফেললে পরবর্তীতে রং করলে সুন্দর দেখা যাবে না। সেই সাইডে দেখতেছি না তেমন, এখন করতে করতে যদি দেখা যায় তাহলে অবশ্যই ওকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে সেগুলো ফেলবো। এদেশে মন্দিরগুলোর ভিতরে বেশিরভাগই আপনার লাল রং, হলুদ রং, আর একটা আছে আপনার বেনানি কালার, হ্যাঁ বেনানা কালার, এই কালারগুলোই বেশি করে। আর এটা একটা গোডাউন মতো, মানে আপনার 2টা রুম, এটার ভিতরে হয়তো 1টা কি 2টা মূর্তি থাকবে। আর আপনার পুজোর যত সব আর কি আসবাবপত্র হয়তো এখানে থাকবে। এটা হলো সেই রুম, মানে স্টোর রুম বলতে পারেন, এটা স্টোর রুমের মতো। এই কারণে এটা সম্ভবত, এই কারণে এটা হয়তো আপনার ব্ল্যাক কালার করতেছে। আমি দেখতেছি, কিন্তু অন্য অন্য রুমও দেখছি আমি, অন্য আরও কয়েকটা রুম কালার করছি, কিন্তু এমন ব্ল্যাক কালার কখনো করে নাই।
এটাই আজ ফার্স্ট দেখতেছি এখানে ব্ল্যাক কালার করতেছে। আচ্ছা, করার পরে দেখবো কেমন দেখা যায়। এখন করতে বলেছে, করতেছি, কিছু করার নেই, যে কালারই বলবে সেটাই করব। মানে দেশে এখানে যারা দায়িত্বে আছে তারাই বলছে যে এখানে ব্ল্যাক কালার করতে হবে। অবশ্য বস যে এটা কিনে নিয়ে আসছে। হ্যাঁ, বলছিলাম না যে এখানে যদি স্পট থাকে তাহলে আমি স্পটটা ফেলতে হবে, নাহলে রং করা যাবে না। তো আমার সাথে আরেকজন ছিল, তাকে ডেকে নিয়ে আসলাম এই সাইড থেকে, নিয়ে এসে তাকে দেখা দিতেছি যে এই যে মানে উপরে যে সিলিং করছিলাম, সিলিংয়ের থেকে আপনার সাদা রঙগুলো পড়ছে ফোট, ওইগুলো আর কি আপনার এরকম উঁচু উঁচু হয়ে রয়েছে আপনার ইসের মতো, ওই সিমেন্ট যেমন পড়ে থাকলে হয়ে থাকে ঠিক তেমন। এই কারণে হেকে বলতেছে এটা ফেলে দিলে তো আমি রং করব। পরবর্তী থেকে ডেকে নিয়ে আসলাম, এটা মই নিয়ে আসলো, নিয়ে এসে সে এটা করতেছে, আমি রং করতেছি। হেকে বলছি দ্রুত করার জন্য। এটা দ্রুত করার পরে উপরে যে সাইডে একটু একটু থেকে যাচ্ছে সেগুলোও সে করবে, আর আমি পুরো দেওয়ালটা করব। নিচে যে দেখতে পাচ্ছেন খানিকটা ফাঁকা রাখছি, এটা মূলত নিচে টাইলস করার পর, টাইলস করতে হয়তো এখনও 2 মাস বা এমনই লাগতে পারে, 2 মাস বা তারও বেশিও লাগতে পারে। ওই 2 মাস পরবর্তীতে এসে ওইটা টাইলস হয়ে গেল, নিচে পরবর্তীতে এসে ওটা করে দেব। এই কারণে এখন আমরা উপর থেকে সম্পূর্ণ কমপ্লিট করে চলে যাব, শুধু টাইলসের কাজটা বাকি। কিন্তু টাইলসের কাজটা হয়তো আমাদের বসের না, যদি আমাদের বসের কাজ হতো এটা অবশ্যই এতদিন হয়ে যেত। এখনটা সম্ভবত বসের না, অন্য কারো এরা হয়তো টাইলস বাদে কন্ট্যাক্ট হয়েছে বসের সাথে, এই কারণে ওই কাজটা শেষ হয়নি। ওই টাইলসের আমরা অনেক দিন যাবত ফেলে রাখছি, কিন্তু ওরা করতেছে না, আর বসেও বলতেছে আমার আর দেরি করার সময় নেই, তাই ব্যস্ত করে এটা করে দিচ্ছি। এটা করে দেওয়ার পর চলে যাব পরবর্তীতে, যখন টাইলসের লোক এসে টাইলস লাগানো শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা নিচের একটু সুন্দর করে মিলিয়ে দিয়ে যাব। 1 ফুট পরিমাণ আর কি বাদ রাখা হয়েছে, নিচে 1 ফুট পরিমাণ বাদ রাখা হয়েছে, যে ওটা টাইলস করার পর 1 ফুট পরিমাণ করে দেবো। কারণ আমাদের এই রঙের কারণে আপনার জানলার থাইগুলা, তারপরে যে কারেন্টের কাজগুলা, এগুলো করতে পারতেছে না। এই কারণে আমাদের রঙের কাজ ব্যস্ত, এটা সেরে দিলে এটা করে ফেলবে আর কি। কারেন্টের কাজ আপনার থাই লাগাবে, এগুলো শেষ হয়ে যাবে। যাক, আজকে আমাদের রঙের কাজ হয়তো শেষ হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। অবশ্য দ্রুতই করতেছি, আমার সাথে যদি আরেকজন থাকতো হয়তো হয়ে যেত। হয়তো ওই পাশেরটা এক টান করে দিয়ে আসছে। এখন এখানে এই যে ব্যানানা কালার আর কি, কালারটা আপনার সাদার মতোই দেখতে, কিন্তু একদম ফুল ব্যানানা কালারের মতোই। এই যেটা শুরু করছে এখানে, এটাও এখানে করব। মানে এই পুরো বিল্ডিংটার কাজ, আজকে রঙের কাজ শুধু হয়তো আমার একাই টানা লাগবে, আর কেউ হয়তো আমার সাথে থাকবে না, আমার একাই করতে হবে। আর সবাই অন্য কাজ করতেছে, অবশ্য আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু ভিতরের পাশ তো আপনার, বাইরের পাশে তো সাদা কালার ওটা থাকবে, আর ভিতরের পাশে হয়তো আমার একাই হয়ে যাবে। বাইরে যারা করতেছে ওটা বাইরের লোকে করতেছে, আর এটা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর কি বলবো ভাই, বাইরের দেশে সব রকম কাজ করা লাগে, আপনাদের অনেক ভিডিওতে বলছি, কারণ সব কাজ জানা প্রয়োজন। আর যাদের জানা নাই তারা অবশ্যই শিখতে হবে, শিখে রাখলে অবশ্যই কাজে লাগবে। আর আমিও অবশ্য সব কাজ আমার জানা ছিল না, এখানে এসে আস্তে আস্তে করার পর সবগুলো হয়েছে, যে প্রত্যেকটা কাজ। এখন এই রঙের কাজ এখানে আছে, 2 জন লোক আছে আমার মতোই করতে পারে, কিন্তু ওরা আজকে এখানে করতেছে না। ওই সাইডে কিছু একটু পাইপ লাগানো কাজ আছে, পাইপটা ওরা ওখানে লাগাইতেছে, আর আমি এই সাইডে রঙেরই করতেছি। কারণ বিদেশের বাড়িতে সব কিছু কাজ জানা না থাকলে ভাই হয় না, আর জানা থাকলে আপনার কাজ করতে সুবিধা হয়, আর আপনি করতে পারবেন, সব জায়গায় আপনার মান থাকবে। আর যদি আপনি কাজ না জানেন, যে ভাই আমি কিছু জানি না, তখন আপনাকে নিতে যাবে না। আর আপনি যখন বলবেন যে আমি কাজ জানি, এটা জানি, ওটা জানি, তখন বলবেন ঠিক আছে, তাহলে অমুক লোকটা আমার দরকার আছে। কাজ জানে যখন, তাহলে আপনার বসেদের কাছেও আপনার অনেক থাকে, ডিমান্ড থাকে। আর কাজ না জানা থাকলে বসেদের কাছে তেমন একটা ডিমান্ড থাকে না আপনার। তাই যাক, দোয়া করবেন যাতে সুস্থ শরীরে কাজ করে যেতে পারি প্রবাসে, যেন সবাই প্রবাস জীবন শেষ করে যেন দেশে এসে যে সবার সাথে সাক্ষাৎ করতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে শরীরটা সুস্থ থাকে, সবার কাছে এতটুকুই চাওয়া। হ্যাঁ, দেখতেই পারতেছেন ওখানে করছিলাম আপনার ইসের কালার, আর এখানে কালার আরেকটা, মানে ওটা তো ভিতরে বলছিলাম এটা গোডাউন সিস্টেম, মানে স্টোর রুম বলতে পারেন। আর এটা হলো সামনের জায়গা। এই যে আমার সাথে আরেকজন আসছে, আমারই ভাই হয়, এসে বলতেছে কী ব্যাপার ভাই, ভিডিও করতেছে না? হ্যাঁ, ভিডিও চলতেছে। সে এসে দেখতেছে, আবার হুকি মারতেছে, কীভাবে চোখ দিয়ে দেখছেন, ভয় পাওয়া গায়দা।
আর এই যে এটার উপরে করতেছে এটা অনেকখানি উঁচু, এই যে দেখতে পারতেছেন। এই যে রোলারটা যে করতেছে এটা আপনার অনেকটা লম্বা করে নিয়ে এটা করা অনেক কষ্ট। উঠানো নামানো জায়গাটা হলো আপনার একদম ছোট জায়গা, রোলারটা ঘোরানোও অনেকটা কষ্টকর, ঘোরানোও যাচ্ছে না, তেমন কষ্ট হচ্ছে। তা হোক, কষ্ট হলেও কিছু করার নেই, এটা করতে হবে। এই জন্য লাস্ট ফিনিশিং করতেছি, দেখতেই পারতেছেন। এই যে রোলারটা একবার নামানো একবার ওঠানো অনেকটাই কষ্টকর। যাক, প্রায় শেষ হয়ে আসছে, আপনাদের দেখাবো কাজটা প্রায় শেষ। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এটাও আপনাদের দেখাবো কাজটা কেমন হয়েছে, আপনারা দেখতে পারবেন। অবশ্যই বলবেন আপনারা যে সুন্দর হয়েছে কিনা। এই যে আমার অলরেডি সম্পূর্ণ কাজ শেষ, এই যে কালার করাও শেষ, দেখতে পাচ্ছেন। এই যে বিল্ডিংটা পুরোটা কালার করা শেষ। পিছনে যে আপনার ব্ল্যাক কালার করছি ওটাও আপনাদের দেখাবো। এই যে নিচে 1 ফুট মতো বাদ রেখে এই যে সুন্দর করে আপনাদের সাইড করা শেষ হয়ে গেছে। আমার সম্পূর্ণ কাজ ক্লিয়ার, একা একাই করছি আজকে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।